এই জন্য মাঝে মাঝে সব পাওয়া ভালো না, কিছু কিছু হারানো ভালো। মাঝে মাঝে বঞ্চিত হওয়া ভালো, সবকিছু চাইলেই পেলে জীবন নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে বঞ্চিত হন, এই বঞ্চিতই আপনাকে বাঁচিয়ে দেবে, পথ খুলে দেবে। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম করি। বঞ্চিত হলেই বাঁচা যায়। কেমন জানেন? আমাদের এক আচার্য, শ্রীনিবাস আচার্য প্রভু, তিনি শীতল বটবৃক্ষের ছায়ে অন্তরঙ্গ ভক্তদের নিয়ে ভাগবত পাঠ করছেন। আর এদিক দিয়ে কি করেছেন, তখনকার দিনে এক সুদর্শন যুবক, কি তার রূপ, কি তার যৌবন, আর তিনি গন্ধর্বের মতো এই সুদর্শন যুবক বিবাহ করে পালকিতে, এক পালকিতে বধূ নববধূ, এক পালকিতে আর এই বর বেশে যুবক আসছেন। তখনকার দিনে পালকি ছিল বাহন, সত্য ঘটনা শুনুন। সেই বাহন পালকিতে আসতে আসতে যারা বেহারা ছিল মাঝে মাঝে তারা একটু বিশ্রাম নিত। আর সৌভাগ্যের কি বলিহারি, শ্রীনিবাস প্রভু যখন সেই জাজি গ্রামে বসে আর শীতল বটের ছায়ায় ভাগবত পাঠ করছেন, ওইখানেই বেহারারা পালকিটা লাগলো, বট গাছের শীতল স্নেহের ছায়া দেখে। আর উনি পালকি থেকে নেমে একটু শরীরটা একটুখানি তার বিশ্রাম পাবে বলে পালকি থেকে নেমেছেন। নেমে দেখছেন শীতল বটের ছায়া এক জ্যোতিপুঞ্জময় দেহে কে যেন আচার্য ভাগবত করছেন তার কিছু শিষ্যদের নিয়ে। উনি এক পা দুপা করে ওদিকে এগিয়ে যাচ্ছেন। আর এই ভাগবত পাঠ করতে করতে এই সুদর্শন যুবকের দিকে, বর বেশে যুবকের দিকে তাকিয়ে উনি একটু হেসে বললেন, দেখ দেখ, এত সুন্দর সুন্দর যৌবন সম্পদটা কাম কামিনী কামনায় নষ্ট করতে সংসারে চলেছে। এই যৌবনটা, এই সুন্দরটা যদি কৃষ্ণ সেবায় লাগতো। কথাটা তীরের মতো কানে গিয়ে বুকে বিঁধে গেছে। যদি এই যৌবনটা কৃষ্ণ সেবায় লাগতো। মহাপুরুষের কথা তো, মহাপুরুষের শব্দের মধ্যে একটা শক্তি থাকে, সেই শক্তিটা ওর কর্ণ দিয়ে হৃদয়ে বেঁধে গেছে। যদি ভজনে লাগতো, কৃষ্ণ ভজনে লাগতো। সুধীজন, কথাটা শোনার পরে মনের ভিতরে তোলপাড় হতে লাগলো। এ কথা উনি বললেন কেন? আমি বিবাহ করে বধূকে নিয়ে আজকে ঘরে ফিরছি, উনি বললেন এই সুন্দর যৌবনটা এই কাম কামিনীতে নষ্ট না করে যদি কৃষ্ণ সেবায় লাগতো। যেই কথাটি বলেছেন বর্ষির মতো, লোহার শলাকার মতো হৃদয়ে বিঁধে গেছে। একটা কথাই মানুষের জীবনে পরিবর্তন করতে পারে। কথাটা যিনি বলছেন তিনি যদি ভজনানন্দী মহাপুরুষ হন, তার শব্দের মধ্যে একটা শক্তি সঞ্চার হয়। বাসর রাত আর কুসুম শয্যায়, বাসর শয্যায় নববধূ অপেক্ষা করছেন। আর তার প্রতি বাসর ঘরে ঢুকে নববধূর মুখের দিকে একবারও চাইলেন না। জানলা খুলে ওই কথাটা যেন ধ্যান করছে, ওই মূর্তিটা যেন ধ্যান করছে। কেন বললেন? এই যৌবনটা কাম কামনায় অভিশাপে নষ্ট না করে যদি কৃষ্ণ সেবায় লাগতো। যেই এই কথাটি বলছেন উনি ওই কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে ওনার অশ্রু গড়িয়ে পড়েছে। এই নবপরিণীতা বধূ বাসর রাতে স্বামীর দিকে তাকিয়ে দেখে স্বামী চোখের জল ফেলছে। বাসর রাতে কোনো নববধূর স্বামীর চোখের জল দেখাটা বেমানান। উনি বলছেন, আমি কি আপনার মনের মতো হইনি? আমি কি আপনার জীবনে ব্যথা এবং কষ্টের কারণ হলাম? বললেন, না, তুমি না। এক আচার্য আমাকে এই কথা শোনালেন, সেই কথাটা যেন তীরের মতো আমার বুকে যন্ত্রণা করছে। আমি আমার এই যৌবনটা, এই সৌন্দর্যটা আমি কাম কামনার অভিশাপে বিনষ্ট না করে যদি কৃষ্ণ সেবায় লাগাতাম। উনি বলছেন ওই কথাটা অনুরণন হচ্ছে, ধ্বনিত হচ্ছে আমার হৃদয়ে। সবাই তো ভাগ্যবতী স্ত্রী পায় না। একটা পুরুষের জীবনে সব থেকে বড় সম্পদ গুণবতী ভাগ্যবতী স্ত্রী পাওয়া। একটা পুরুষের জীবনে রাজমর্যাদাও বড় পদ নয়, ঐশ্বর্য বড় প্রাপ্তি নেই, যদি গুণবতী একজন স্ত্রী পান, সহধর্মিণী পান। উনি ওনার স্বামীর হাতটা জড়িয়ে ধরে বললেন, আপনার মন বাসর ঘরে নাই, মন আছে ওই আচার্যের চরণে।
আমি জোর করে কাউকে পেতে চাই না, আপনাকে এই মুহূর্তে আমি মুক্ত করে দিলাম, আপনি গুরুদেবের চরণে যান, তিনি যে নির্দেশ দেন সেভাবে জীবন গঠন করুন, তবে হ্যাঁ আমি আপনার প্রতীক্ষায় থাকলাম। এ কথা সবাই বলতে পারে? আহা, যার ঘরে এমন গুণবতী ত্যাগ বৈরাগ্যিনী স্ত্রী আছে তার জীবন ধন্য, অন্য কিছুর প্রয়োজন জগতে তার নাই। তার সমস্ত মাধুর্যের, তার সমস্ত এই জীবন ধন্য করা সম্পদই হলো তার স্ত্রী। উনি দৌড়ে গেলেন সেই জাজি গ্রামে গিয়ে সেই মহানুভবের আশ্রমের দেখলেন দুয়ার খোলা। এত রাত্রে দুয়ার খোলা কেন? প্রদীপ জ্বালিয়ে দুয়ারের দিকে তাকিয়ে আছে। দুয়ারে দাঁড়ানো এই সদ্য বিবাহিত বাসর ঘর থেকে ছুটে যাওয়া যুবককে বললেন, দুয়ার খোলা আছে, ভেতরে এসো। গুরু গম্ভীর কণ্ঠস্বর পেয়ে ভেতরে গিয়ে বললেন, আমি তোমার প্রতীক্ষায় ছিলাম, আমি জানি তুমি আসবে। এরা তো সাধারণ না, ইনি শ্রীনিবাস আচার্য প্রভু, মহাপ্রভুর দ্বিতীয় কলেবর। আমি তোমার প্রতীক্ষায় ছিলাম। পরের দিন দীক্ষা দিলেন, সেবা দিলেন। গুরুদেবের সেবা 1 বছর ধরে প্রাণ ঢালা সেবা করতে লাগলো। সাথী এলো ঠাকুর নরোত্তম। ইনি পরবর্তীতে আমাদের ইনি ছিলেন রামচন্দ্র কবিরাজ। যে যুবকের কথা বলছি না, ইনি রামচন্দ্র। নরোত্তম সঙ্গমাগে রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। এই যে পদ্মা গান, ইনি সেই রামচন্দ্র কবিরাজ নামে অভিহিত হয়েছিলেন। 1 বছর পর গুরুদেব বললে, কিরে প্রাণ ঢালা সেবা করিস, বাড়িতে যে সে বাসর ঘরে বধূকে রেখে এলি তার কথা মনে নাই? আরে তার কথা তোর স্মরণে নাই? বললেন, গুরুদেব আপনার চরণ পেয়েছি, সর্বস্ব তো পেয়েছি, যুগল ভজন পেয়েছি, শ্রী গুরুদেবের আরাধনা পেয়েছি। বললেন, না রে, তাকে সেই বাসর ঘরে রেখে আসলি, যা আজ রাতটা ওখানে কাটিয়ে আয়। সে যদি অনুমতি দেয় তবে ফিরে আসিস, যা সংসারে ফিরে যা। সাধারণ গুরু তো নয়, মহাপ্রভুর দ্বিতীয় কলেবার। দুরু দুরু ভয়ে বুকে বলছেন, আবার বাঁধবে না তো? জানে একবার যে অমৃত পায় সে কি আর চিটে গুড় খেতে যাবে? সে কি আর ওর মধ্যে পড়ে থাকবে? আরে সাধারণ মাছিরা ঘা ফোড়া ক্ষত স্থানে পুজ রক্ত খায়, মৌমাছি ওই স্থানে বসে না, মৌমাছি ফুলে বসে। সব মাছি সমান না। একবার যে গৌর গোবিন্দের নামরস, প্রেমরস, ভজন রস, এই নিগূঢ় সেবারস পেয়েছে, সে জগতের কোনো কামনার দিকে আত্মার দৃষ্টি নেই। দুরু দুরু ভয়ে গৃহে এসে সন্ধ্যা হয়ে গেছে। গুরুদেব বলেছেন, গুরুর আজ্ঞা বলমান। এসে সন্ধ্যাবেলায় দেখছে গলে আঁচল দিয়ে লাল পেড়ে সাদা খড়ের শাড়ি পরে তুলসী তলায় দীপ দিচ্ছে, আর ভগবানকে বলছে সে যেখানে থাকুক যেন গুরু চরণে ভগবত ভজনেই থাকে, তুমি তাকে ভজনে রেখো। চিন্তা করতে পারেন, এটাই তার মন্ত্র। এ কথা শুনে ওর চোখে জল এসে গেছে। পেছন থেকে বলছেন, সাড়া দিয়ে বলছেন, আমি এসেছি। ঘরে নিয়ে গেলেন, তাকে স্নান আদি করিয়ে ভোগ রাগ করিয়ে প্রসাদ পাইয়ে বিছানায় এনেছেন। দুরু দুরু ভয়ে বলছেন, গুরুদেব বলেছে ও যদি অনুমতি না দেয় ফিরে আসবি না। স্ত্রী কি বলল জানেন? সেই সুকময় শয্যায় এসে হাত ধরে বললেন, আপনি তো গুরুদেবের আশ্রমে 1 বছর ভজনে কাটালেন, আজ রাতটা না ঘুমিয়ে আপনি বলবেন ভজনের মহিমা কেমন, গুরু মহিমা কেমন? আমাকে আপনার ভজন জীবনটা শোনান না। সারা রাত ধরে 2 জন ভগবত ভজনের তরঙ্গে ভেসে গেল। গুরুদেবের মহিমা, বিগ্রহ সেবার মহিমা, ভজন মহিমা বলতে বলতে চোখ দিয়ে জল ঝরছে। কখন যে ভোর, শুভ সময়টা, আনন্দের সময়টা খুব দ্রুত চলে যায়। কখন যে পূর্ব দিগন্তে বিবাহাবরী শেষে অরুণ রাগে আর দীপ্ত হয়ে উঠেছে, পাখির প্রভাতীর ভৈরবীর আগে কলকাকলিতে জানিয়ে দিল ভোর হয়ে এসেছে। স্ত্রীকে বলছে, এবার অনুমতি দাও, গুরুদেবের আঙিনাটা ঝাড়ু দেওয়ার সময়, অনুমতি দাও। স্ত্রী বললেন, যদি যেতে হয় যাবে। কিন্তু এমন হরিকথায় 2 জন চোখের জলে ভেসেছে,
দুজনের দেহাবেশ নেই, স্ত্রী বা পুরুষ বোধ নেই, ভক্ত মনে করে দুজন দুজনকে আলিঙ্গন করেছে। যেই আলিঙ্গন করেছে ওনার রক্তিম সিঁদুরগুলো ওনার মুখে লেগে গেছে। ওনার তো ওদিকে খেয়াল নেই, ভক্ত বেশে কাম বেশে নয়, প্রেমে দুজন দুজনকে আলিঙ্গন করেছে। দেহ বেশ তো নাই, সারা রাত হরিকথা হরিভজনের কথা শুনে দৌড়ে যখন গেছে, নরোত্তম ঠাকুর ঝাড়ু দিচ্ছিলেন, একটু দেরি দেখে উনি আঙিনা ঝাড়ু দিচ্ছেন, শ্রী গুরুদেবের আঙিনা। ওর দিকে তাকিয়ে বলছে, কোথায় গিয়েছিলে? গুরুদেব আজ্ঞা করেছিলেন গৃহে যেতে। দেখে সারা মুখে সিঁদুর লেগে আছে। বলো, বাহ, বেরিয়ে যাও, অসুচি অপবিত্র কোথাকার, বেরিয়ে যাও, এই বেশেই মন্দিরে ঢুকেছ। ও তো কিছু বুঝতে পারছে না। বললেন, বন্ধু, এই সেবাটা আমার, এই দেখুন সেবায় কত অনুরাগ, ঝাড়ুটা আমায় দাও, এই সেবাটা আমার, এটা তোমার নয়। বলে, আবার গুরু সেবা করতে এসছে, আশ্রমের সেবা, বেরিয়ে যাও। যদি তুমি আমার কথা না শোনো, ঝাড়ু দিয়ে পিটিয়ে, বন্ধু তো দেখছে মনে হয় অপবিত্র, হ্যাঁ, সঙ্গ করে এসছে, এই অপবিত্র ভেবে যখন যাচ্ছে না, বারবার অনুরোধ করছে, ঝাড়ুটা দাও, এই সেবা কার্যটি আমার। ঝাড়ু দিয়ে পিঠে দুটো বাড়ি মেরেছে। মনের কষ্টে নদীর ধারে গিয়ে কাঁদছে আর বলছে, গুরুদেব, কেউ না জানুক, আপনি তো জানেন আমি এ দেহে কোনো পাপ করিনি। আমি সারা রাত তাকে নিয়ে গুরু মহিমা ভজন মহিমা বলেছি, আমার মধ্যে বিন্দুমাত্র পাপ স্পর্শ করিনি। তবে আমিও যাব না, এখানেই জল অন্ন ত্যাগ করে মরে থাকবো যদি তুমি না ডাকো। নরোত্তম ঠাকুর ঝাড়ু দিয়ে তার শ্রী গুরুদেবকে জাগাতে গেছে। কাউকে জাগাতে গেলে চরণে হাত দিয়ে জাগাতে হয়, এটাই নিয়ম ছিল। চরণে হাত দিয়ে যখন জাগাতে গেছে, যখন কাপড়টা তুলতে যাবে, তখন পিঠের দিকে হাত দিলে বলছে, বড় ব্যথা, হাত দিস না। শ্রীনিবাস আচার্য প্রভু বলছেন, বড় ব্যথা, পিঠে হাত দিস না। উঠেই দেখে ঝাঁটোয়ার কাঠিগুলো বিদ্ধ হয়ে আছে শ্রীনিবাস আচার্যের মুখে। বলে, প্রভু, কে আপনাকে এভাবে মারলো? কে ব্যথা দিল? গুরুদেব বলছেন, একটু আগে তো তুই পেটালি আমায়। আমি তো পিটিয়েছি রামচন্দ্রকে, অশুদ্ধ শরীর নিয়ে আশ্রমে এসেছিল, আমি তো আপনাকে মারিনি। একটা কথা বলি, ভগবানের কোনো প্রিয় ভক্তকে আঘাত করবেন না, ওই আঘাতটা ভগবানের বুকে গিয়ে লাগে। ভগবান হলো ভক্তাধীন। একটি সন্তান আঘাত পেলে যেমন মায়ের বুকে সেই আঘাতটা ফিরে আসে, ভক্তকে আঘাত করলে আঘাতটা এই জন্য ভগবান বলছেন, আমাকে যে আঘাত করে আমি ক্ষমাময়, ক্ষমা করি দিই। আমার ভক্তকে যে আঘাত করে তাকে আমি ক্ষমা করি না। এই জন্য শ্রীগুরুগত প্রাণ, না হলে বাসর রাত্রে সুন্দরী বধূকে ছেড়ে গুরু সেবা করতে আসে। ওর আঘাতটা লেগেছে, কাকে মেরেছিস ওরে? সারা রাত ভগবত ভজন করে ভোরবেলা প্রেমময় ভাবে দুজন পবিত্র এই ভজনানন্দে আলিঙ্গন করেছে, ওর কোনো পাপ দেহাবেশ কাম ছিল না, কাকে মেরেছিস তুই? ভুল বুঝতে পেরে দৌড়ে গেলেন, নরোত্তম চরণে লুটিয়ে পড়ে। সারা রাত স্ত্রীকে পেয়ে যারা ভজন কথা বলে প্রেম আলিঙ্গন দেয়, আমি অপরাধ করেছি, ক্ষমা করে দাও, চরণে লুটিয়ে পড়লেন। ডেকে আনলেন আশ্রমে, মনে করলেন এই হাতে আমি গুরুদেবকে ঝাড়ু পেটা করেছি, এই হাত রাখবো না। উনি সন্ধ্যাবেলায় ঘরে দৌড় দিয়ে আগুন জ্বেলেছে, যে হাত দিয়ে আমি ভক্তকে পিটিয়েছি এই হাত। দেখুন, পাপ করুন, কোনো ভুল করুন, অপরাধ করুন, এটা দোষের না, কিন্তু পাপ করে যদি অনুশোচনা না আসে, হৃদয়ে ব্যথা নাই, কেন ওকে এই কথাটি বললাম, কেন পাপ করলাম, এই অনুশোচনাটা আসলেই পাপ দূর হয়ে যায়। পাপ করার থেকে পাপ করে অনুশোচনা না করা আরো বড় মহাপাপ। অনুশোচনা যদি আসে, জানবেন বিবেক আছে আপনার, এখনো বিবেক নষ্ট হয়নি, ফেরার পথ আছে। এই জন্য উনি অনুশোচনায় দগ্ধীভূত হয়ে হাতটা পোড়াতে গেছেন আগুনে। গুরুদেব দরজায় নক করে বলছেন, এদেশে আমি থাকবো না, এদেশে বিচার নেই। একজন সকালে ঝাড়ু পিটা করে আর রাতে একজন হাত পোড়ায়। ওরে, এও কি বুঝিস না, তোর হাত পুড়লে আমার হাত পুড়বে, ব্যথাটা আমার কাছে আসবে। এই হলো শ্রী গুরুদেব। আমাদের এই নোয়াখালীর ডাক্তার রাধা গোবিন্দনাথ 3 লক্ষ নাম করতেন, ছিলেন শিক্ষানবিশ, আর তিনি তার গিরিধারীর সেবা করতেন। একজন সেবককে রেখে উনি কলকাতায় গেছেন। হঠাৎ করে সকালে দেখে বাম চোখটা ফুলে গেছে, আঘাত লাগলে যেমন ফুলে যায়, রক্ত জমে গেছে। উনি টেলিগ্রাম করলেন
তখন তো মোবাইল নাই, বললেন আজ সকালে তার গিরিধারীর সেবা করতে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে বাম চোখের কোনায় আঘাত লেগেছে, সেই আঘাতটা ওনার ফুটে উঠেছে। এই হলো গুরুগত প্রাণ, এই হলো ভগবৎগত প্রাণ। এই জন্য গুরুদেব বললেন পড়াস না হাত, ও হাতটা তো আমার পড়বে। আমি বলেছিলাম ঘর কি করে সুখী হয়, বাইরের সুখ সুখ নয়, ঘরের সুখ সুখ। সেটা মহানম্রত ব্রহ্মচারী বললেন ইটের পরে ইট দিও না, মাঝখানে সিমেন্ট দাও, নাহলে দাঁড়াবে না। আরে সবজি রান্না করো, একটুখানি লবণের অভাবে ওটা আস্বাদ্য হবে না, লবণ দাও। মাঝখানে ইটের মাঝখানে সিমেন্ট দাও, নাহলে দাঁড়াবে না। তেমনি যে ঘরে ভজন নাই, গুরু ভজন, গোবিন্দ ভজন, হরি নাম, বৈষ্ণব সেবা নাই, সে ঘর কখনো শান্তির হতে পারে না, সে ঘর কখনো সুখের হতে পারে না। আসুন আমরা এখান থেকে যা সংগ্রহ করি, অর্জন করি, আয় করি, সেটা যেন ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে সবার মধ্যেই এই চেতনা জাগানোর চেষ্টা করি। কারণ বাইরের শান্তি শান্তি নয়, ঘরের শান্তি শান্তি। গতকাল মহাশিবরাত্রি, গোস্বামী মতে ব্রত গেল। গতকাল ছিল প্রায়ত এই ভারত ভূখণ্ডে নয়, এই ব্রহ্মাণ্ডে এমন বৈষ্ণব সেবার মূর্তি আর আসেনি, এমন ত্যাগ বৈরাগ্য নামনিষ্ঠ, নিতাই কৃপানিষ্ঠ, করুণানিষ্ঠ আর আসেনি। গতকালই ছিল প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ অষ্টতর শ্রী ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজের আবির্ভাব তিথি। তারই শিষ্যগণ আজ ভোগরাগ করলেন। আজ মহাপ্রভুর ভোগরাগের অন্তে আপনারা এখন প্রসাদ পাবেন। আর এইখান থেকে যেটা সংগ্রহ করলেন, অর্জন করলেন, সেটা ঘরে ফিরিয়ে নিয়ে পুরনো পূর্ণের দোহাই না দিয়ে বর্তমান যতটুকু সময় আমাদের হাতে আছে, আয়ু আছে, ততটুকু সময় ভজনে, সৎকর্মে, সাধুসঙ্গ কাটান। কারণ এই সম্পদটাই যুক্ত হয়ে আপনার জীবনকে মঙ্গলময়, শান্তিময় করবে। জয় শ্রী রাধে, জয় নিতাই গৌর হরি বল। আপনারা প্রসাদ পাবেন, সকলে প্রসাদ পেয়ে যাবেন। যারা আজকের